বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আর এবার হুমায়ুনকে পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে সেই দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন, যে দুধ খাইয়ে 5 লিটার, পরের দিন বলবেন 5 গ্রাম সোনা দিয়ে যাও, পেছাব করে দেখি তোমার ক্ষমতা। ঘাটালে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচারে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। সেখান থেকে মেদিনীপুরের প্রাক্তন সাংসদকে নিশানা হুমায়ুন কবিরের। কি বললেন তৃণমূল বিধায়ক, আরও একবার শুনুন। দিলীপ ঘোষটা পালিয়ে গেছে, দুধের মধ্যে থেকে সোনা বার করতো, সেটা এখান থেকে পালিয়ে সেই দুর্গাপুরে চলে গেছে। নাহলে ওকে এখানে আসলে আমি বলতাম যে বেঁধে রাখবেন, যে দুধ খাইয়ে 5 লিটার, পরের দিন বলবেন 5 গ্রাম সোনা দিয়ে যাও, পেছাব করে দেখি তোমার ক্ষমতা। এদিন প্রাতঃভ্রমণের পর হুমায়ুন কবিরকে এক হাত নিয়েছেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হুমায়ুনের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ দিলীপের। যাবো নিংড়ে বার করবো সব। যখন অফিসার ছিল তোলাবাজি করে টাকা তুলে পার্টিকে দিয়েছি, সেরকম টিকিট পেয়েছে। এখন বড় বড় কথা বললে হবে? সব হিসাব হবে। ভোটের পর থেকে শুরু করব, সব লেখা আছে। বড় ডায়লগ বন্ধ করবো, ডেবরা তো ঢোকাই বন্ধ হয়ে যাবে। পরে জগন্নাথ মন্দিরে পুজো দিয়ে দুর্গাপুরের শোভাযাত্রা করে নির্বাচনী প্রচার করেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। দুর্গাপুর থেকে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলুন এবার একটু চোখ রাখা যাক আরামবাগের দিকে, কারণ আজ সকাল থেকে আরামবাগ সরগরম। কারণ তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর করা হয়েছে। রবিবার সকালে বেশ কিছু দুষ্কৃতী তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাজ একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। অভিযোগের তীর বিজেপির দিকে, পাল্টা অভিযোগ অস্বীকার বিজেপির। আরামবাগের খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়েছিল মিতালি বাগের গাড়ি। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ প্রচারের সময় সেই গাড়ি ব্যবহার করেন তিনি। অভিযোগ, সেই গাড়ির উপর বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায়। গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে অভিযোগ মিতালির। আপনারা তো এর আগেও দেখেছেন, যখন প্রচার করতে এসেছিলাম এই পঞ্চায়েতের প্রধান, যিনি মাতা পিতা শিখেছেন, এখানের অভিভাবক হয়েছেন, মানুষকে পরিষেবা দেবো বলে শপথ গ্রহণ করেছেন, তিনি তো প্রথমে আটকিয়েছেন। এটা তো দুধ পানি কাপানি এখান থেকে হয়ে যাচ্ছে। কোথা থেকে ইন্ধন, কাদের ইন্ধন, কেন ইন্ধন, কিসের জন্য ইন্ধন, এত ভয় কিসের? যোগ্য জবাব মানুষ দেবে, মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। ওখানে মানুষের কোনো উন্নয়ন হয়নি, সেই কারণে সাধারণের ক্ষোভের বহিঃপ্রকাশ, পাল্টা দাবি বিজেপির। তৃণমূল কংগ্রেস এরা হাইলাইটে আসার চেষ্টা করছে। আজকে যে ঘটনা ঘটেছে সেটা তৃণমূল কংগ্রেসের পূর্ব পরিকল্পিত ঘটনা। তৃণমূল কংগ্রেস এই সমস্ত এলাকায় প্রচার করতে পারছে না। এরা কি করেছে, নিজেদের গাড়ি ভেঙে আজকে হাইলাইটে আসার চেষ্টা করছে। অভিযোগ পাল্টা অভিযোগ চলছে। এই ঘটনা আবার সেই প্রশ্নই তুলে দিচ্ছে, আদৌ শান্তিপূর্ণ হবে তো আরামবাগের ভোট? আরামবাগ থেকে সৌরভ রায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলছে লোকসভা নির্বাচন, মঙ্গলবারই ভোট তৃতীয় দফায়। তার আগে জেলায় জেলায় আক্রান্ত বিজেপি কর্মীরা। সামান্য পতাকা টাঙানোকে কেন্দ্র করে মারধর করা হয় বিজেপি কর্মীদের, আর যা নিয়েই তৈরি হয়েছে উত্তেজনা। সবেমাত্র মিটেছে দ্বিতীয় দফার নির্বাচন, এখনো বাকি আরো 5 দফার ভোট গ্রহণ। তার আগেই দিকে দিকে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার খবর উঠে আসতে শুরু করেছে। বিজেপির পতাকা টাঙানোকে কেন্দ্র করে বচসা এবং বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় উত্তেজনা ছড়ায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের রায়নার হিজলনা এলাকায়। বামদেব মন্ডলের নির্দেশে এই কাজগুলো হচ্ছে, কেন 2 তারিখে এসে হুমকি দিয়ে গেছে। এবার যেহেতু দেখছে যে হুমকিতেও কাজ হচ্ছে না, ফেলাক বানতে 3 জনে বেরিয়ে গেছে, 4 জনে, তো সেই কারণে আমাদের পুরো আয়টা, এমনকি পুরো আমার শাড়িটা খুলে নিয়েছে, নিয়ে পেটে লাদ মেরে ফেলে দিয়েছে, এই সুযোগ কঞ্চি দিয়ে মেরেছে, আমার এই জায়গাটা কেটেছে। খবর পেয়ে রায়না থানায় যান বিজেপি প্রার্থী অসীম সরকার, কথা বলেন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে। কালকে একটা ভীষণ বাজে ঘটনা ঘটিয়েছে, যেটা বাদশাহ মির্জা তার সদলবল নিয়ে। সবচেয়ে বড় কথা হচ্ছে
এই ঘটনাগুলো ঘটবে তেমন ইঙ্গিত আমি আগেই পেয়েছিলাম। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে দাবি শাসক দলের। স্বাভাবিকভাবে কালকে সেরকম কিছু ঘটনা হয়নি, মারধর হয়নি, এবং হচ্ছে যে সেখানে কয়েকটা ছেলে যেহেতু একটা সাম্প্রদায়িকতার কথাবার্তা বলছিল, একটা সম্প্রদায়কে হচ্ছে যে বিভিন্নভাবে কুৎসিত ভাষা কথা বলছিল, তার কাছে 2-3টে ছেলে এবং বয়স্ক তাদের সঙ্গে হচ্ছে একটু তর্কাতর্কি হয়েছে, মারামারি হয়নি। ঘটনায় ইতিমধ্যেই 6 জন তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে বচসা বিজেপি নেতাকে গালিগালাজ ও মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা শ্লীলতাহানির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। অভিযোগ বাড়ির মালিকের অনুমতি ছাড়া বিজেপি পতাকা বাঁধতে গেলে বাড়ির মহিলা প্রতিবাদ করেন, তখনই মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনায় উত্তেজনা ছড়ায় এলাকায়। কালকে একটি মেয়েকে হাজির করা হয়, জোর করে আমার গায়ে ঠেলে দেওয়া হয় যাতে আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট মহিলা গঠিত কেস দেওয়া যায়। ওই মহিলা আমার কাছে সোনার আংটিগুলো খোলার চেষ্টা করে, আমি বাধা দিলে আমার আঙুলটা উল্টো দিকে ঘুরিয়ে আঙুলগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমি তখন কোঅপারেট করি, মহিলা আমার 3খানা সোনার আংটি ছিল খুলে নিয়েছে। বিজেপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এই ঘটনাটার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই, তৃণমূল কংগ্রেসের সাথে এই ঘটনার কোনো যোগ নেই। এই ঘটনা গ্রামের মানুষ করেছে, গ্রামের মানুষ অভিযোগ করেছে। আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়ার সমর্থনে পাণ্ডবেশ্বর কোট্টার দিগ্রামে রবিবার বিকেলে চা চক্রের আয়োজন করা হয়েছিল। সেখানে চলছিল বিজেপি কর্মীদের পতাকা লাগানোর কাজ। সেই সময় তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। ঘটনায় কাঠগড়ায় শাসক দল তৃণমূল। কর্মীরা আপ্লুত হয়ে ঝান্ডা ব্যানার পোস্টার টাঙাচ্ছিলেন এবং সেই মুহূর্তে তৃণমূলের ব্লক সভাপতি সিদ্ধার্থ রানা এবং ওনার নেতৃত্বে বালু মাফিয়ার নেতৃত্বে গুন্ডা বাহিনীরা তারা এসে আমাদের সেই ঝান্ডা ব্যানার ভাঙচুর করে একজনকে মেরে, আমাদের একজন কর্মী মেরে হাত ভেঙে দেয়। মারধরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপির কোনো কর্মী সমর্থক নেই, এলাকার প্রচার করার লোক নেই, মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করেছে। আজকে বিজেপি বুঝতে পারছে পাণ্ডবেশ্বর এলাকায় তারা কর্মীহীন, তাদের সংগঠন বলে কিছু নয়, তাই তৃণমূলের নামে দায় চাপাচ্ছে। ভোটের আগেই জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা। বাংলার কতদিন শাসকদের হামলা, মারধর, জুলুমবাজির শিকার হতে হবে বিরোধীদের? সন্তোষ দাস, রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। পূর্ব মেদিনীপুরের ময়নার কোন মাথা বাজার এলাকায় উত্তেজনা। তৃণমূলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ প্রসঙ্গে বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ, পতাকা টাঙানোর সময় বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়। এই হুমকির পরেই উত্তেজনা তৈরি হয় দুপক্ষের মধ্যে। পুলিশ গিয়ে স্বাভাবিক করে পরিস্থিতি। পূর্ব মেদিনীপুরের ময়নার কোন মাথা বাজার এলাকায় উত্তেজনা। তৃণমূলের পতাকা টাঙানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের মধ্যে সংঘর্ষ, ব্যাপক উত্তেজনা তৈরি হয়। এ প্রসঙ্গে বাগচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের অভিযোগ, পতাকা টাঙানোর সময় বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়। আর এই হুমকির পরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এবং দুপক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়, যদিও পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ফ্ল্যাগ টাঙাচ্ছে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার ফ্ল্যাগ টাঙানোর নিয়ম তারা টাঙাচ্ছে, কিন্তু দেখে দেখে আমাদের বিজেপির যে কার্যকর্তা তাদেরকে যেভাবে হুমকি 4 তারিখের পরে ঠ্যাংহাত ভেঙে দেওয়ার যে এইগুলো হুমকি দিচ্ছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আসি। আমি প্রশাসনের সঙ্গে কথাও বলি, প্রশাসন নিশ্চয়ই তার সঠিকভাবে তদন্ত করবে। আমরা জেলা নেতৃত্ব দাঁড়িয়ে থেকে কর্মীদের নিয়ে সমস্ত এলাকায় ফ্ল্যাগ লাগানো, পার্টির ফেস্টুন লাগানো, দেবাংশু ভট্টাচার্য সমর্থনে এই কাজটা আমাদের আজকে শুরু করা হয়েছে। তো এক জায়গায় বিজেপি প্রতিরোধের চেষ্টা করছিল, সেখানে আমাদের ছেলেরা রুখে দাঁড়াতে তারা ব্যাকফুটে গেছে।